ডিজিটাল ডিটক্স প্রযুক্তির যুগে মানসিক শান্তি ফিরে পাওয়ার বাস্তব উপায়। ভূমিকা। আপনি কি কখনো খেয়াল করেছেন সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ হয় মোবাইল দেখা? নোটিফিকেশন, মেসেজ, সোশ্যাল মিডিয়া, খবর সবকিছুতেই মন ডুবে যায়। আমরা জানি না, কিন্তু ধীরে ধীরে ডিজিটাল আসক্তি আমাদের মস্তিষ্ক, মন ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। আজকের এই লেখা তাদের জন্য, যারা ব্যস্ত জীবনের মাঝেও একটু মানসিক প্রশান্তি ও ফোকাস ফিরে পেতে চান। চলুন জেনে নেই ডিজিটাল ডিটক্স আসলে কি, কেন দরকার, আর কিভাবে ধীরে ধীরে নিজেকে প্রযুক্তির ফাঁদ থেকে মুক্ত রাখা যায়। ১. ডিজিটাল ডিটক্স কি? ডিজিটাল ডিটক্স মানে হল একটা নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা। এটার উদ্দেশ্য হল নিজের মনকে রিসেট করা, বাস্তব জীবনের সাথে সংযোগ বাড়ানো ও মানসিক শান্তি ফিরে পাওয়া। আমরা প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘন্টা স্ক্রিনের সামনে কাটাই। গুগল রিসার্চ বলছে, যারা সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করে তাদের ঘুম, মনোযোগ ও সম্পর্ক সবই উন্নত হয়। ২. প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনে কি ক্ষতি করছে? ১. মনোযোগ হারানো। অতিরিক্ত নোটিফিকেশন ও অ্যাপ স্ক্রোলিং আমাদের মনোযোগ ছিন্নভিন্ন করে দেয়, ফলে কাজে মন বসে না, সহজ বিষয়ও ভুলে যাই। ২. মানসিক চাপ ও উদ্বেগ। সোশ্যাল মিডিয়ার লাইক বা কমেন্ট আসলে এক ধরনের মানসিক নেশা। যখন তা না পাই তখন মন খারাপ হয়, আত্মবিশ্বাস কমে যায়। ঘুমের সমস্যা। স্ক্রিনের ব্লু লাইট মেলাটোনিন নামের ঘুম নিয়ন্ত্রণকারী হরমোনকে বাধা দেয়, ফলে ঘুম আসে না, সকালে শরীর ক্লান্ত লাগে। সম্পর্কের দূরত্ব। একই ঘরে থেকেও সবাই ফোনে ব্যস্ত থাকে, এতে পরিবার বা বন্ধুত্বের বন্ধন দুর্বল হয়ে যায়। তাহলে ডিজিটাল ডিটক্স শুরু করার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন দিনে ২ ঘন্টা বা সপ্তাহে একদিন নো স্ক্রিন টাইম ডে। আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করুন। যেসব অ্যাপ আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, ফেসবুক, টিকটক, ইউটিউব, সেগুলোর ব্যবহার সীমিত করুন বা অ্যাপ টাইমার চালু করুন। বাস্তব জীবনের কাজের তালিকা তৈরি করুন, বই পড়া, হাঁটা, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদি। বাস্তবে কিভাবে ডিজিটাল ডিটক্স করবেন সেটা হচ্ছে, সকালবেলার পরিকল্পনা দিয়ে শুরু করতে পারেন। ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট মোবাইল থেকে দূরে থাকুন, তার বদলে জানালার পাশে বসে সূর্যের আলো নিন। ১ গ্লাস পানি পান করুন অথবা হালকা ব্যায়াম করুন। খাবার সময় খাবার টেবিলে ফোন ব্যবহার না করার নিয়ম করুন, এতে খাবারের স্বাদ বাড়ে আর মন শান্ত থাকে। ঘুমের আগে ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে ফোন বা টিভি বন্ধ রাখুন। ১ কাপ চা নিয়ে বই পড়ুন বা নিজের দিনের হিসাব কষুন। সপ্তাহে একদিন সম্পূর্ণ অফলাইন ডে রাখুন। রবিবার বা শুক্রবারের মতো কোনো দিন বেছে নিয়ে সব ধরনের স্ক্রিন বন্ধ রাখুন। প্রকৃতির মাঝে হাঁটুন, বাগানে গাছের যত্ন নিন বা প্রিয়জনের সাথে গল্প করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। মুসলিম না হয়ে অন্য ধর্মের হলে কিছুটা সময় হলেও সে ধর্ম পালন করুন। ডিজিটাল ডিটক্সে মানসিক পরিবর্তন। আপনি যখন নিয়মিত স্ক্রিন থেকে বিরতি নেবেন, তখন কয়েকটা দারুণ পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন মনোযোগ বাড়ে, এতে কাজে একাগ্রতা ফিরে আসে। ঘুম উন্নত হয়, ব্লু লাইটের প্রভাব কমে। আত্মবিশ্বাস বাড়ে, বাস্তব জীবনে সফলতা বাড়ে। সম্পর্ক মজবুত হয়, যোগাযোগ ও সময় বাড়ে। মানসিক প্রশান্তি আসে, মস্তিষ্কে ডোপামিন ব্যালেন্স ফিরে আসে। ডিজিটাল ডিটক্সে ধর্ম ও ধ্যানের ভূমিকা। প্রার্থনা, নামাজ বা ধ্যান, এই চর্চাগুলো মানসিক ডিটক্সের সেরা উপায়। যখন আপনি প্রার্থনায় মন দেন, তখন মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নিঃসৃত হয়, যা উদ্বেগ কমায় আর শান্তি আনে। নামাজ পড়ার সময় ফোন নীরব রাখুন। সকালে ১০ মিনিট চোখ বন্ধ রেখে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। বই পড়ুন, প্রকৃতিকে ভালোবাসুন।
ডিজিটাল ডিটক্সের সবচেয়ে সুন্দর বিকল্প হল বই ও প্রকৃতি। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ুন। এতে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে। প্রকৃতির কাছাকাছি থাকলে শরীরে অক্সিটোসিন হরমোন বাড়ে, যা সুখ ও আত্মতৃপ্তির অনুভূতি দেয়। ঘুম ও শান্তির সংযোগ। ডিটক্স শুরু করলেই প্রথমে ঘুমের মান উন্নত হয়। আপনি সহজেই ঘুমাতে পারবেন। সকালে ঘুম ভাঙলে মাথা ভার লাগবে না। টিপস হিসাবে রাতে ঘুমানোর আগে ফোনের বদলে মোমবাতি জ্বালান বা সুরেলা গান শুনুন। ডিজিটাল ডিটক্সকে একটি অভ্যাসে পরিণত করুন। ডিটক্স একদিনের বিষয় নয়, এটা একটি জীবনধারা। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন ফোনে কম সময় কাটিয়েও আপনি বেশি কাজ করতে পারছেন আর মনও শান্ত আছে। শুরু করুন প্রতিদিন 30 মিনিট অফলাইন সময় দিয়ে। ধীরে ধীরে সেটা বাড়ান 1 ঘন্টা, তারপর 1 দিন। উপসংহার: ডিজিটাল দুনিয়া আমাদের জীবন সহজ করেছে, কিন্তু একই সঙ্গে কেড়ে নিয়েছে সময়, মনোযোগ আর প্রশান্তি। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, কিন্তু তার দাস হব না। আজ থেকেই শুরু করুন ছোট্ট একটা পরিবর্তন। নিজেকে ফোন থেকে মুক্ত করে বাস্তব জীবনের সৌন্দর্য ফিরিয়ে আনুন। মনে রাখবেন, প্রযুক্তি যেন আপনার সেবক হয়, প্রভু নয়।